মাসি এই যে রান্না করেছে লাউ চিংড়ি মাছ। আজকে হচ্ছে মাসির সাথে লাঞ্চ করছি, মানে লাস্ট। মাসি বাড়ি চলে যাবে, এখন আর আসতে পারবে না। এই যে লাউ চিংড়ি, মাসি হচ্ছে কাঁদছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার পাশে এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে মাসি রান্না করেছে ডিমের ঝোল আলু দিয়ে। মাসি কাঁদছে সাইডে। মাসি খেতে বসি, মাসি আমাকে খেতে দিয়েছে। মাসি মন খারাপ করছে, মাসি কান্নাকাটি করছে। ও মাসি, তুমি আবার আসবে, কান্নাকাটি করছো কেন? আবার মায়া পড়ে যায় না, দুজন টুকটুকি আর সময় মধ্যে মায়া পড়ে গেছে। এক জায়গায় থাকলে তো অনেক কিছু হবে, ওগুলো মানলে হবে তো, ওগুলো মনেই করি না আমরা। স্বামী স্ত্রীর মধ্যে কত হয় ওগুলো না। আমি যা বলবো আমি বলবো, মাসি এটা আমার সমস্যা হচ্ছে আমি বলবো, কিন্তু ঝগড়াঝাটি করে কোনো লাভ আছে কারোর সাথে? অনেকবারই তো কালো মুখ করে না, ঝগড়াঝাটি করে লাভ নেই, বুঝিয়ে বলতে হবে না মানুষকে। হ্যাঁ রাখ। মাসি মন খারাপ করছে, বাড়ি চলে যাবে, খেতে বসলাম। মাসি রোজ আমাদের জন্য চা করতো, ওই জন্য যাওয়ার আগে দেখুন চা করে দিয়েছে। আর মাসি বললো আমি ম্যাগি খাবো। ম্যাগি খেতে চাইছিল না প্রথমে। সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও। বিশাল বৃষ্টি হচ্ছে, ডিলিট হয়ে যাবে আবার, থাকবে আবার ডিলিট হয়ে যাবে। কি করবো? বৃষ্টি মাথায় দেখুন চলে যাচ্ছে, আবার পিছন ঘুরে ঘুরে তাকাচ্ছে, দেখছে আমি কি করছি না করছি, কি বলছি ওপর থেকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইন আউট সঙ্গীতার ব্লগকে আপনাদের অনেক অনেক স্বাগত। মাসিমণি ছিলেন আমাদের বাড়িতে 1 মাসেরও বেশি, চলে গিয়েছেন। আর অনেকদিন পরে রান্নাঘরে ভালোভাবে এসেছি, মানে আমি রান্নাঘরে মাসি থাকতে আমি 2 থেকে 3 বার মনে হয় টুকটাক একটু এত খুন্তি নাড়ার জন্য এসেছি রান্নাঘরে। এরপর থেকে এখন আমাকে রান্না করতে হবে রোজ রোজ। মাসি তো চলে গেল বাড়িতে, কারণ মাসির হাজব্যান্ডের হচ্ছে শরীর খারাপ হচ্ছে, ওই জন্য মাসিকে এমার্জেন্সি যেতে হয়েছে। মাসি বলেছেন যে দেখি বাড়ির পাশে কাজ করতে বলছেন, ওনার বৌমারা আছে বাড়ির পাশে কাজ করতে বলছে। যেহেতু কলকাতায় এসে এখানে থেকে কাজ করতে হয়, মাসিদের বাড়ি অনেক দূর কলকাতা থেকে অনেক দূর মাসির বাড়ি, সেজন্য ওনার মানে ফ্যামিলি থেকে একটু আপত্তি করছে অনেকটা দূরে থাকতে। এখনকার সময় তো বুঝতেই পারছেন, সংসারে বৌমা আছে, ছেলে আছে, তারা কেউ মানে ওনার যে হাজব্যান্ড আছে, তো হাজব্যান্ড অসুস্থ, বলতে চাইছে যে তোমার হাজব্যান্ডের দায়িত্ব তুমি না, মানে মাসিমণিকে এটাই বলেছেন। মাসিমণি সেই কারণে এখানে থাকতে পারছেন না, চলে গেলেন। এখন আমার বাচ্চারা আর ছেলে মেয়ে দুটো নিয়ে আমি অসহায় হয়ে গেলাম আবার। তা আমার বাবা মা আসবে বলেছেন, তা কয়েকটা দিন পরে ওরা আসবে। আর তারপরে কিছুদিন পরে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, তা সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত কিছু টিকিট হয়ে গিয়েছে। আর মাসি যেহেতু ম্যাগি খেয়ে গিয়েছে, তো মাসিকে বললাম মাসি তুমি একটা কিছু খাও, তো ম্যাগিটাকে খেয়ে যাও, কারণ ট্রেনে যাবে, 3 ঘন্টা জার্নি আছে। তো সেই জন্য মাসি ম্যাগি খেয়েছে, আমার একটু ইচ্ছা হলো, তা আমিও ম্যাগি করছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখুন আপনাদের সাথে কথা বলছিলাম, পেঁয়াজ দিয়েছি এখানে, আর দেখুন পেঁয়াজটা ধরে গেল, যাও কিছু হবে না অবশ্য। পেঁয়াজ, হলুদ আর ডিম দিয়েছি, নাড়িনি, সঙ্গে সঙ্গে দেখি এর মধ্যে একটু ম্যাগি মশলা দেবো আর ম্যাগি দেবো। এই যে এর মধ্যে একটু ম্যাগি মশলা, এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তারপর একটু হালকা করে জল দেবো। এই যে ম্যাগিতে জল দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন যখন ফুটে উঠবে একটু ঘন হবে, তারপরে খাবো। মোটামুটি এরকম পরিমাণে জল দিয়েছি, খারাপ লাগবে না, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাইরে যদি চাকরি করা হয় তাহলে কতটা অসুবিধার দিয়ে থাকতে হয়, কারণ মাসিমণিকে তো যেতেই হতো, চলেই গেলেন। আমাকে শুধু এইটুকু বলে গিয়েছেন যদি আমি পারি আসতে তাহলে আসবো, নয়তো অন্য কাউকে দেখে নিতে। এখন আমার মা বাবা আসবেন, কয়েকটা দিন দেখে দেবেন, তারপরে তো আমার শ্বশুর শাশুড়িও এসে আমাদেরকে করে দিয়ে যান। তো এখন দেখি একজন পার্মানেন্ট থাকলে খুবই ভালো হয়, মানে বাবা মা শ্বশুর শাশুড়ি এদেরও বয়স হয়েছে, আর বারবার কেউ আসে, যখন একটু সেটিং হয়ে যায় তখনই তার চলে যাওয়ার সময় হয়ে যায়। মাসিমণি 15 দিন আগেই জানিয়ে দিয়েছিলেন যে থাকতে পারছেন না,
কারণ ওনার বাড়ি থেকে বারবার ফোন করা হচ্ছিল, ওনাকে বাড়িতে ডেকে নেওয়া হচ্ছিল যে এসে ওনার হাজব্যান্ডের দায়িত্ব নেওয়ার জন্য। বৌমারা ওনাকে ডাকছিলেন বারবার। আমাকে কালকে খুব কান্নাকাটি করে বলছিলেন যে আমার বাড়ির অনেক অনেক ব্যাপার আছে যেগুলো তোমাকে বলতে পারিনি, কারণ তোমার মেসোমশাই মানে মাসির হাজব্যান্ড অনেকটা অসুবিধার মধ্যে দিয়ে থাকে। আসলে এখনকার যুগে একটু বয়স হলে না ছেলে বৌমারা কেউ দায়িত্ব নিতে চায় না, ওরা ওদের মতন সংসার গুছিয়েছে। বলছে আর আমি এই সবার বাড়িতে কাজ করি আর এই টাকা পয়সা নিয়ে গিয়ে যাই, আর ম্যাক্সিমাম মেয়ের বাড়িতে থাকা হয় আর ছেলের বাড়িতে হয়তো দুদিনই খেলাম, এরকম। জানি না কেন বিয়ের পরে এরকম অবস্থা হয়। আশা করছি যেন আমার তো মেয়ে আছে, আমার মেয়ে যেন এরকম না করে। সে যদি দূরে দূরে চাকরি করে, দূরে দূরে থাকে, ব্যাপারটা আলাদা। কিন্তু এক্ষেত্রে যেহেতু ছেলে থাকতো, বৌমা থাকতো, এরকম অসহায়ভাবে কাজ করতে হচ্ছে, দেখতেও খারাপ লাগে যে লোকের বাড়িতে কাজ করছে। কাঁদছিল কালকে, খুব কান্নাকাটি করছিল যাওয়ার আগে যে আমি চলে যাচ্ছি, মায়া পড়ে গিয়েছে বাচ্চাদের উপরে। অনেকদিন ধরে ছিল আমার বাড়িতে, 1 মাসেরও বেশি চলে গিয়েছেন। তো কিছু বলার নেই, আমার শুধু একটা কথা বলার যে মানুষ না বয়স হয়ে গেলে, আর যেহেতু এখন বয়স হয়ে গিয়েছে, ছেলে বিয়ে করেছে, বলছে ছেলেরা সব নিজেদের মতন দেখাশুনো করে বিয়ে করেছে, আর মানে বিয়ের পরে আর মা বাবাকে সেইভাবে কেউ দেখে না। এটা ওনার ক্ষেত্রে হয়েছে, কিন্তু এরকম তো প্রচুর অনেকের বাড়িতে এরকম সমস্যা হয়ে আছে। দেখতে খুব খারাপ লাগে, মানে ভীষণ খারাপ লাগে। কাঁদছিল কালকে যে মামনি আমি খুব অসুবিধার মধ্যে দিয়ে থাকি, তোমাকে বলতে পারছি না, তোমার মেসোমশাইও। তো মানে আমরা স্বামী স্ত্রী দুজনে, একটা বাগবান সিনেমা ছিল যত সম্ভব অমিতাভ বচ্চনের, ওই সিনেমার মতনই ওনার লাইফটা। ওই যে যেমন অমিতাভ বচ্চনকে যেমন ভাগ করে দেওয়া হয়, যেমন তার ওয়াইফ ছিলেন হচ্ছে হেমা মালিনী, ওনাকে যেমন ভাগ করে দেওয়া হয় আরেক ছেলের কাছে, বলে আমার ওরকম 2 ছেলের কাছে আমরা ভাগাভাগি, অন্য এক ছেলে খেতে দেয় আর তোমার মেসোমশা থাকে অন্য আরেকজন ছেলের কাছে খায়, মানে একজন 2 বাবা মাকে খাওয়াবে না, এরকম পরিস্থিতি। তো সেই জন্য ওনাকে বাইরে কাজ করতে হয়, বাইরে তার জীবন, বাইরে তার এইভাবে কাটছে। তা উনি খুব ভালো রান্না করতেন, আমি টুকটাক আপনাদের সাথে শেয়ার করেছি যে মাসি রান্না করেছে, ছোটো ছোটো মিনি ব্লগগুলো আছে, ওইগুলো তো দেখানোর চেষ্টা করেছি। আর আমি তো সবসময় সত্যি কথা বলতে ভয়েস দেওয়ার সময় পেতাম না, যেটা ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে ছাড়বো, যখন সময় পেয়েছি তখন বানিয়েছি, আর যখন মানে সময় পাইনি বানাইনি, কারণ বাইরেটাও সামলাতে হয়, আর বাড়িতে 2টো বাচ্চা আছে, আসার পরে আবার বাচ্চাদেরকে পড়াতে হয়, সেই কারণে আর হয়ে ওঠেনি। তো মাসিমণি তো চলে গিয়েছে, আজকে থেকে রান্না আমাকেই করতে হবে। আবার মা যখন আসবে হেল্প করবে, শাশুড়ি যখন আসবে হেল্প করবে। আর যদি একটা 24 ঘন্টার কাজে মেয়ে পেয়ে যাই খুবই ভালো হয়। কিন্তু ওনার মতন লাইফস্টাইল আমি শুনে তো অবাক, যে ছেলে একদিকে থাকে, ছেলে একদিকে তার বাবাকে খাবার দেয় আর মাকে, আরেকটা ছেলে আর ওনাকে খাবার দেন, মানে এক জায়গায় বাবা মাকে রাখতে সবারই অসুবিধা। কারণটা কি আমি বুঝলাম না। ভাগাভাগি না করে এই 1 মাস ও 1 মাস এরকম করে দেখতে পারতো। তো যাই হোক, ওটা তো ওদের ব্যাপার। কথা বলতে বলতে অনেক কিছু বললাম। খারাপ লাগছিল কালকে যখন উনি কাঁদছিলেন, প্রচণ্ড খারাপ লাগছিল যে বাবা মাকে এইভাবে আলাদা করে দিয়েছে। 2টো ছেলে থাকতে, আমারও তো একটা ছেলে আছে। তো মাঝে মাঝে আমিও ভাবি যে আমারও যেন কপালে এরকম না হয়, পরিস্থিতি না হয়। তো সেই জন্য আমি চিন্তা করছি যে আমার ছেলেকে যখন বড় হবে না, চাকরি বাকরি করুক, যাই করুক, আমি বলে দেবো বাবা তুমি তোমার ওয়াইফের সাথে ভালোভাবে কাটাও, আমরা তোমার কাছে ছুটিতে 1-2 বার আসবো, চলে যাব, কিন্তু এরকম যেন আমাদেরকে ভাগাভাগি করো না। এই লাইফটা খুব প্যাথেটিক লাইফ, এইভাবে বাবা মাকে ভাগাভাগি করাটা উচিত না, কাউকেও উচিত না। কারণ ওনারাই তো একসাথে একদিন কষ্ট করে একটা ছেলেকে মানুষ করে, একটা মেয়েকে মানুষ করে। তাই বাবাকে আমি নেব, মাকে আমি নেব, এইভাবে ভাগাভাগি করে দেখা। উনি বলছিলেন, মাসিমণি বলছিলেন ওনার হাজব্যান্ড নাকি কাজ করতে পারছেন না, এখন অসুস্থ আছেন, সেজন্য নাকি ওনাদের এই সমস্যা। মানে ছেলেরা ভাগ করে দিয়েছে, মা আমার কাছে থাকবে, বাবা আমার কাছে থাকবে, একই জায়গায় থাকে। আর বলে খুব কষ্ট করে এমন একটা ঘরের মধ্যে থাকে, মামনি তোমাকে কি বলবো, বলতে পারছি না,
ওরা থাকে ঘরের মধ্যে আর আমরা থাকি ওই চারিদিকে পেপার টেপার টাঙিয়ে যেমন তেমন প্রকারে থাকি। খারাপ লাগছিল। ওনার মুখ থেকে শুনলাম, সেটাই তোমাদের সাথে বললাম। ওনার মুখ থেকে আমি সরাসরি করতে পারতাম, কিন্তু যাই হোক জানাতে পারতাম। যাই হোক, ওটা তো করা উচিত না, কিন্তু যেটা সবাই করছে এখনকার সময়, আমি যেমন ভাবো আমার নিজের কর্মটাকে নিয়ে যাব তেমন ফল পাবো। তার ছেলেমেয়েরা ওইটা দেখে শিখবে, সেই বাবা মাকে একই রকমভাবেই তারা আবার ওই একই সিস্টেমে পরিচালনা করবে। তাদের কাছেও আশা করতে পারবেন না, যেহেতু নিজের বাবা মাকে দেখছেন না, সেজন্য কোনোদিন সেই ছেলেমেয়ের নিজের ছেলেমেয়ের কাছে কোনোদিন আশা করবেন না তাদের কাছে দুমুঠো ভাত খাই বা ভাত পাই, এরকম কোনোদিন আশা করতে পারবেন না। তা যেমন কর্ম তেমন ফল। বাবা মাকে ভাগ করার শাস্তি তো ভগবান ওপর থেকে ঠিক দিয়েই রাখে। শাস্তিটা এমনভাবে দেয় যে নিজের বাচ্চারাই পরবর্তীকালে সেই বাবা মাকে, মানে যারা তাদের বাবা মাকে কষ্ট দিয়েছে তাদেরকে ভাগাভাগি করে দেয় বা কোনোভাবে না মানে পানিশমেন্ট করে। এই রকম কথা বলতে বলতে জল শুকিয়ে এসছে, যাই হোক হয়ে গেছে, পুড়ে যায়নি, এটাই অনেক। ভালোই হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কার কার গায়ে লাগবে আমি জানি না, যেটা বাস্তব আমার চোখে আমি দেখলাম সেটাই আমি জানালাম, যে উনি কেন আমার বাড়িতে কাজ ছাড়তে বাধ্য হলেন। তা উনি কাজ ছাড়ার সাথে সাথে আমার আরেকটা কাজের মেয়ে আছে, যে হচ্ছে টুকটুকিকে নিয়ে আসে, আমাদের নিচে থেকে জল আনে, খাবার জলটা আমাদের নিচে থেকে নিয়ে আসতে হয়। তা মাসি 2-1 দিন প্রথম করে বলছে, মামনি আমি আনতে পারবো না, আমার বয়স হয়েছে তো, আমার হয়তো হাত পা ব্যথা হবে। তা আমি সঙ্গে সঙ্গে, আমার যেহেতু আগে একটা কাজের মেয়ে সবসময় ফ্লাইং থাকে, ওকে বলে দিলাম তুমি আনো, টাকাটা আমি তোমাকে দেবো। বলো ঠিক আছে। তা ওই মাসিও চলে গেলেন, উনি ওই মেয়েটা আজকে থেকে আবার আমার বাড়িতে যেগুলো ঘরোয়া কাজ হয় ওটার জন্য ঢুকে গেলেন, কিন্তু রান্না বান্না তো আমাকে আবার করতে হবে। যাই হোক, রান্না বান্নাটা ওটা করে নেব, আমি আর আমার হাজব্যান্ড আছি আর ছেলে মেয়ে 4 জন আছি, ম্যানেজ করে নেব। মাসি খুব ভালো ভালো খাবার খাওয়াতো, শাক ভাজা, থোড় ভাজা, খারকোল পাতা, লাল শাক, মানে চচ্চড়িগুলো খুব সুন্দর করতো। তা যাই হোক, ওটা খুব মিস করবো, মাসিকেও খুব মিস করবো। মাসি বলেছেন যদি সমস্যার কোনো কিছু সমাধান করা যায় তাহলে আবার ফিরবেন, না হলে বলেছেন যে কাজের লোক দেখে নিতে। তা ঠিক আছে, অনেকটা অসহায়ের মধ্যে দিয়ে এখন যেতে হবে। ঠিক আছে, অনেকটা কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।